সুপ্রিয় শিক্ষার্থী, আমার ষষ্ঠ ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমাদের পড়ার বিষয় হলো পর্যায়ক্রমিক অন্তরীকরণ। তাহলে আমাদের আগে শিখতে হবে পর্যায়ক্রমিক অন্তরীকরণ কাকে বলে। কোনো ফাংশনকে ধারাবাহিকভাবে অন্তরীকরণ করার প্রক্রিয়াকে পর্যায়ক্রমিক অন্তরীকরণ বলে। আবার একটু বলছি, কোনো ফাংশনকে ধারাবাহিকভাবে অন্তরীকরণ করার প্রক্রিয়াকে পর্যায়ক্রমিক অন্তরীকরণ বলে। আমি একটা উদাহরণ দেব। y equal to x cube। y কে একবার অন্তরীকরণ করলে y1 বা dy dx দুটোই দেখা যায়। y1 দ্বারা একবার অন্তরীকরণ বোঝায়, dy dx দ্বারাও একবার অন্তরীকরণ বোঝায়। তো আমরা দুটোই লিখে দেখালাম, dy dx বা y1 ইকুয়াল টু কি করলাম, x টু দি পাওয়ার 3। এই কি সূত্র ইউজ করেছি আমরা? x টু দি পাওয়ার n এর সূত্র ইউজ করেছি। x টু দি পাওয়ার n এর সূত্র একটু তোমাদের মনে করে দিই। পাওয়ারটা সামনে আসবে, পাওয়ার থেকে 1 বিয়োগ হবে, মানে n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1। নিশ্চয়ই তোমাদের মনে পড়ছে সূত্রটি। তো আমি দ্বিতীয়বার অন্তরীকরণ করব। তাহলে প্রথমবার অন্তরীকরণ করলে যদি y1 হয়, দ্বিতীয়বার অন্তরীকরণ করলে y2 হবে। তাহলে dy dx কে দ্বিতীয়বার অন্তরীকরণ করলে d স্কয়ার y dx স্কয়ার হয়। ওই সূত্র 3 ইনটু x স্কয়ার, 3 ইনটু x স্কয়ার, তাহলে টোটাল হলো n, তাহলে টোটাল সামনে আসলো, 2 থেকে 1 বিয়োগ করলো, তাহলে 3 ইনটু 2 ইনটু x টু দি পাওয়ার 2 মাইনাস 1, 6x। এই 6x কে আমরা আবার অন্তরীকরণ করব। তাহলে y2 ইকুয়াল টু y2 বা d স্কয়ার y dx স্কয়ার ইকুয়াল টু হলো 6x। আবার তৃতীয় অন্তরীকরণ করলে কি হবে, y3। আর d স্কয়ার y dx স্কয়ার কে অন্তরীকরণ করলে dq y dx কিউব। তাহলে কি হলো, 6x। কনস্ট্যান্ট এবং ভেরিয়েবল যদি একসঙ্গে গুণ আকারে থাকে, তাহলে কনস্ট্যান্টটাকে অন্তরীকরণ অপারেটর থেকে বের করে নিতে হয়, এগুলো আমি আগে বলেছি। তাহলে 6 কে আমি যদি অন্তরীকরণ অপারেটর থেকে বের করে নিই, তাহলে শুরু থাকে x। x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1 হয়। সাইডে নোট দিয়েছি আমি। এইভাবে অন্তরীকরণ করার প্রক্রিয়াটার নামই হলো পর্যায়ক্রমিক অন্তরীকরণ। ধারাবাহিকভাবে অন্তরীকরণ করতে হবে। তো আমরা অনুশীলনে যাব।
আমাদের অঙ্ক x স্কয়ার ln x y ইকুয়াল টু x স্কয়ার ln x হলে y3 নির্ণয় করতে হবে। আমরা দেখি বুঝতে পারছি যে x স্কয়ার ln x এখানে দুইটি ফাংশন আছে, একটি হলো x স্কয়ার একটা ফাংশন আর ln x একটা ফাংশন। তো আমরা দুটি ফাংশনের গুণফলের অন্তরীকরণ শিখেছিলাম আগের ক্লাসগুলোতে, সেই সূত্রটা আমরা এখানে ইউজ করব। প্রথম ফাংশনটা রেখে দেব, দ্বিতীয় ফাংশন অন্তর্গণ করব, প্লাস দ্বিতীয় ফাংশনটা রেখে দেব, প্রথম ফাংশন অন্তর্গণ। মানে ইউভি যদি আমি কল্পনা করি, সূত্রতে আমরা সাধারণত ইউভি লিখি, তো ইউ ইনটু ভি এর অন্তর্গণ প্লাস ভি ইনটু ইউ এর অন্তর্গণ। আমি সেই সূত্রটা এখানে ব্যবহার করেছি। ln x কে অন্তরণ করলে 1/x হয়, আর x স্কয়ার কে অন্তরণ করলে হয় 2x। পাওয়ারটা সামনে আসবে, পাওয়ার থেকে 1 বিয়োগ হয় মানে 2x হয়। আমি দ্বিতীয়বার অন্তরণ করব, তাহলে কি হবে? y2 হবে। x কে অন্তরণ করলে 1 আমি সরাসরি লিখব। এখানে আছে 2x ln x, তার দুটো ফাংশন আছে x আর ln x। তো আমি আগে বলেছিলাম যে ভেরিয়েবল এবং কনস্ট্যান্ট একসঙ্গে থাকলে কনস্ট্যান্টটা অন্তর্গণ অবস্থা বের হয়ে যায়। তো আমি 2 টাকে বের করে নিব, x আর ln x কে ইউভি মনে করব, ওই সূত্রটা ইউজ করব এখানে। টাকে বের করে নিয়েছি, x টাকে প্রথম ফাংশন ধরেছি মানে u ধরেছি, তাহলে u টা রেখে দিয়েছি, v এর অন্তর্গণ করছি। v এর অন্তর্গণ মানে v বলতে এখানে কিন্তু ln x, ln x কে অন্তর্গণ করলে 1/x প্লাস v টা রেখে দিয়েছি মানে ln x টা রেখে দিয়েছি, x এর অন্তর্গণ করছি, x এর অন্তর্গণ করলে 1 হয়। আমি সেই জিনিসটা করেছি এখানে। আমাদের ফলাফল দাঁড়ালো y2 equal to 3 plus 2 ln x। y2 equal to হলো, এবার আমাদের y3 নির্ণয় করতে হবে। আমাদের প্রশ্ন ছিল y equal to x square ln x হলে y3 নির্ণয় করো, y3 বলতে যেতে হবে আমাদের। y3 নির্ণয় করলাম, আমরা কি পেলাম? 0 প্লাস 2 ইনটু 1/x। আমি 3 কে 0 রেখেছি, সরাসরি কনস্ট্যান্ট কে অন্তর্গণ করলে 0 হয়। আমরা আগে শিখেছি সরাসরি কনস্ট্যান্ট কে অন্তর্গণ করলে 0 হয়। যেহেতু এখানে 3 আছে, আমি 3 কে অন্তর্গণ করেছি, 0 হয়েছে। 2 ইনটু ln x, 2 টাকে বের করে নিয়েছি, ln x কে অন্তর্গণ করেছি, তাহলে 1/x। ln x অন্তর্গণ করলে 1/x হয়, এটা আমরা আগে শিখেছি। তাহলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়েছি আমরা y3 equal to 2/x।
y equal to ln x by x হলে দেখাও যে d স্কয়ার y dx স্কয়ার ইকুয়াল টু 2 ln x minus 3 by x cube। এটি আমাদের দেখাতে হবে। তাহলে আমাদের কততম অন্তরীকরণ করতে হবে, d স্কয়ার বাই dx স্কয়ার দেখে আমরা বুঝে নেব যে এটা দুইবার অন্তরীকরণ করতে হবে। প্রমাণ করতে বলছে d স্কয়ার বাই dx স্কয়ার ইকুয়াল টু হলো 2 ln x minus 3 by x cube। তো আমরা বুঝে গেছি যে d স্কয়ার y আছে dx স্কয়ার আছে, সুতরাং আমরা বুঝে গেছি যে এটা দুইবার অন্তরীকরণ করতে হবে। y equal to ln x by x আমরা বুঝতে পারছি যে এখানে দুটো ফাংশনের ভাগফল আকারে আছে, একটা হলো u একটা হলো v। u by v এই সূত্রগুলো আমরা শিখেছি আগের চ্যাপ্টারে, আগের ক্লাসগুলোতে। v into u এর অন্তরীকরণ, v বলতে এখানে কিন্তু x আর u বলতে এখানে ln x, u by v, তাহলে u হলো ln x আর v হলো x। তাহলে আমাদের সূত্র ছিল v into u এর অন্তরীকরণ মাইনাস u into v এর অন্তরীকরণ বাই হলো v স্কয়ার। ln x কাউন্টার করলে 1 হয় আর x কাউন্টার করলে ln x কাউন্টার করলে 1 বাই x আর x কাউন্টার করলে 1 হয়, আমরা লিখে দিলাম। dy dx ইকুয়াল টু আমরা পেলাম 1 মাইনাস ln x বাই x স্কয়ার, কিন্তু আমাদের নির্ণয় করতে হবে d স্কয়ার বাই dx স্কয়ার। তাহলে এটাকে আমি আবার অন্তরীকরণ করব। আবার একই ঘটনা u বাই v, 1 মাইনাস ln x হলো u আর x স্কয়ার হলো v। তোমাদের সূত্রটা নিশ্চয়ই মনে আছে, আমি লিখে দেব। dx ddx 1 minus ln x, 1 কে যদি আমরা অন্তরীকরণ করি সরাসরি তাহলে এটা কনস্ট্যান্ট 0 হবে। ln x কে অন্তরীকরণ করলে 1 by x হয়। 1 minus ln x গুণাকারে আছে ddx x স্কয়ার, x স্কয়ার কে অন্তরীকরণ করলে 2x হয়, মানে x টু দি পাওয়ার n এর সূত্র ইউজ করেছি আমরা, মানে 2 টা সামনে আসবে, 2 থেকে 1 বিয়োগ হবে, মানে 2 into x to the power 2 minus 1 মানে 2x হয়।
উপরের x আর x কিউ একটু কাটাকাটি করলে আমাদের x কিউ থাকে x আর নিচে হলো x পাওয়ার 4 একটা কেটে যায় x আমাদের প্রমাণটা ছিল 2 ln x - 3 আমরা একটু সাজিয়ে লিখব দেখানো হলো দেখানো হলো d স্কয়ার y dx স্কয়ার ইকুয়াল টু ln x - 3 বাই x কিউব এটা দেখানো হলো আমাদের পরের অঙ্কটি হলো y = sec x হলে দেখা যায় y2 = y * 2y² - 1 আমরা অঙ্ক দেখে বুঝতে পারছি যে এটা 2 এর অন্তরীকরণ করলে অঙ্কটি মিলে যাবে y = sec x ফাংশনটি তো যেহেতু y2 এর বিষয় আছে তাহলে আমি dy dx এ যাব না আমরা সরাসরি y1 y2 এর লিখব sec x কে অন্তরণ করলে sec x tan x এটা আমরা আগে শিখেছি একবার অন্তরীকরণ করলাম আমরা পেলাম কি sec x tan x এবার আমরা লক্ষ্য করলাম যে এখানে দুইটা ফাংশন হয়ে গেল sec x একটা ফাংশন tan x একটা ফাংশন আগের ফাংশন আমাদের ছিল একটি এখন হয়ে গেল দুটি তাহলে দুটি ফাংশনের গুণফলের অন্তরজ আমরা শিখেছি uv আকারে যে সূত্রটা আমরা লিখি u * v এর অন্তরীকরণ প্লাস v * u এর অন্তরীকরণ ওই সূত্রটা আমরা এখানে ইউজ করব u * v এর অন্তরীকরণ প্লাস v * u এর অন্তরীকরণ ওই সূত্রটা ইউজ করলাম এখানে u হলো sec x আর tan x হলো v tan x কে অন্তরণ করলে sec স্কয়ার x sec x কে অন্তরণ করলে sec x tan x এটা আমরা কিছুক্ষণ আগে বললাম আমরা দুদিক থেকে sec x টা কমন নিলাম তাহলে হবে sec স্কয়ার x প্লাস tan x * tan x প্লাস tan স্কয়ার x লক্ষণীয় বিষয় আমাদের প্রমাণে কিন্তু sec x tan x এর কোনটাই নাই আছে কি y
y ইনটু 2y স্কয়ার মাইনাস 1, তাহলে আমাকে যে কোনো মূল্যে y এর ফাংশন নিয়ে আসতে হবে। y এর ফাংশন আনতে হলে আমাকে tan রাখা যাবে না। tan রাখা যাবে না কেন? কারণ আমাদের দেওয়া ছিল y ইকুয়াল টু sec x, তাহলে tan কে আউট করে আমাদের sec x আনতে হবে। সেদিকে লক্ষ্য রেখে আমরা tan স্কয়ার x ইকুয়াল টু কি লেখা যায়? sec স্কয়ার x মাইনাস 1, আমরা 9 এ এটা শিখেছিলাম। tan স্কয়ার x ইকুয়াল টু sec স্কয়ার মাইনাস 1। sec স্কয়ার x প্লাস x টু sec স্কয়ার x মাইনাস 1, আর sec x ইকুয়াল টু যে y লেখা যায় সেটা তো প্রথমে দেওয়াই ছিল আমাদের অঙ্কে। দেখানো হলো y2 ইকুয়াল টু y ইনটু 2y স্কয়ার মাইনাস 1। তো এই অধ্যায়ের অঙ্কগুলো তোমরা নিজে ট্রাই করলেই পারবা, আমি কিছু অঙ্ক করে দিলাম। বাসায় বসে বসে তোমরা বাকি অঙ্কগুলো ট্রাই করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, সবসময় পরিবার পরিজনকে পরামর্শ দেবে। আবার পরবর্তী ক্লাসে দেখা হবে। ধন্যবাদ।